ওবিসি মামলায় হাইকোর্টে ফের ধাক্কা গেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। গত মঙ্গলবার রাজ্য সরকার বিধানসভায় পেশ করে বাংলার নতুন ওবিসি তালিকা। পূর্ববর্তী ওবিসি তালিকার তুলনায় কিছুটা সামান্য পরিবর্তন আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পূর্ববর্তী ওবিসি তালিকায় 113টি ওবিসি উপগোষ্ঠী ছিল, যার মধ্যে 77টি মুসলিম এবং 36টি অন্যান্য ছিল। এবার সেই তালিকাকে পরিবর্তন করে রাজ্য সরকার নতুন তালিকা প্রকাশ করে 140টি উপগোষ্ঠী, যার মধ্যে 80টি মুসলিম। তবে নতুন ওবিসি তালিকায় মুসলমানদের শতাংশ কিন্তু 57.1%। ওবিসি এ বিভাগে 49টি উপগোষ্ঠীতে 36টি মুসলিম এবং 13টি অমুসলিম সম্প্রদায় রয়েছে, তার মধ্যে 73.4% মুসলিম রয়েছে। এছাড়াও ওবিসি বি বিভাগে রয়েছে 91টি উপগোষ্ঠী, যার মধ্যে 44টি মুসলিম এবং 47টি অমুসলিম উপগোষ্ঠী রয়েছে। ওবিসি বি বিভাগে মুসলিম রয়েছে 48.3%। এর আগেও 2010 সালের পরে যে সমস্ত ওবিসি শংসাপত্র জারি করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সেখানেও হাইকোর্টের রায়েই বহাল রাখা হয়। এবার ওবিসির নতুন তালিকা সহ এই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এই সময়কালের মধ্যে হয়েছে তার সমস্ত আড়াতেই স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। তবে আগামী 31শে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বজায় থাকবে। গত মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের তরফে এই রায় দেওয়া হয়েছে। তবে এ নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল 2010 সালে ক্ষমতায় আসার আগে মাত্র 20% ওবিসি ছিলেন মুসলিম, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তা একেবারে রকেট গতিতে বেড়ে গিয়েছে পিছিয়ে পড়া হিন্দুদের সাইড লাইন করে।